হিন্দুস্তানে আছে, এই হিন্দুস্তানে আল্লাহু আকবার থাকবে, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ থাকবে। হিন্দুস্তানের বাদশা গরিবে নওয়াজ যতদিন আছে ততদিন মসজিদ থাকবে, মাদ্রাসা থাকবে, কবরস্থান থাকবে, মুসলমান থাকবে। এই যুবকেরা কিন্তু তোমার আমাকে আল্লাহ কিয়ামতের দিনে তুমি জিজ্ঞাসা করবে, ওরে আমার বান্দারে, দুনিয়া নেতানির জন্য লড়াই করলি, দুনিয়া নেতানির জন্য বোম মারলি, অস্ত্র বার করলি, দুনিয়া নেতানির জন্য নিজের কওমকে খুন করলি, দুনিয়া নেতানির জন্য নিজের জাতির নামে মিথ্যা কেস দিয়ে, দুনিয়া নেতানির জন্য আলেম ওলামা পীর যারা কাউকে বাদ দিলি না, সবাইকে গালিগালাজ করলি, সবাইকে ধমকি দিলি, সবাইকে চমকে দিলি। আজ বল আমার ঘরের জন্য কি করলে, আমার দিনের জন্য কি করলে? এই যুবকেরা, তরুণেরা, বাপেরা আপনাদেরকে জানিয়ে দিয়ে যায়, আল্লাহ বাদশাহকে ছেড়ে দেয়নি, প্রশ্ন সম্মুখীন হতে হবে। এই জায়গায় আমাকে তোমাকে মনে রাখতে হবে, যাই করি না কেন আল্লাহর বিরুদ্ধে না চলে যায়, দিনের বিরুদ্ধে যেন না চলে যায়, এটাকে তোমাকে আমাকে মাথায় রাখতে হবে। কেননা ইসলাম এত সহজে ভারতে আসেনি গো, ইসলাম এত সহজে বাংলায় আসেনি গো, ইসলাম এত সহজে তোমার মেদিনীপুরে আসেনি গো। আয়েশা আছে, মসজিদ বানিয়ে দিলে, আয়েশা আছে, হজ করে দিলে, আয়েশা আছে, তুমি মাদ্রাসা তৈরি করে দিলে, কিন্তু মনে রেখে এই জমিনের উপরে আল্লাহ ভুলে গিয়েছিল, এই জমিনের উপরে নারীদেরকে চিন্তা মুতে দেওয়া হতো, এই জমিনের উপরে খুন খারাপি দাঙ্গা ফাসাদ করে গিয়েছিল, এই জমিনে মা বাবার কোনো মর্যাদা সম্মান ছিল না, এই জমিনে দিনের কোনো অধিকার ছিল না গো। কেন ইসলাম ছিল না যখন কিছুই থাকবে না, মানুষ ভুলে গিয়েছিল ঈসা নবীর ইসলামের কথা, মানুষ ভুলে গিয়েছিল ইব্রাহিম নবীর ইসলামের কথা, মানুষ ভুলে গিয়েছিল ঈসা নবীর ইসলামের কথা। আল্লাহ নবী এসে আবার মানুষকে একামলা চিনালে, ন্যায়ের পক্ষে আনলে, মানবতার পক্ষে আনলে, এতিমের পক্ষে আনলে, বিধবার পক্ষে আনলে, মা বাবাকে সম্মান দিয়া শিখালে। আজ থেকে তোমার গ্রামে এই দাঁড়িয়ে মসজিদ এসেছে, হাজারো মা হওয়ার পর তোমার গ্রামে ইসলাম এসেছে, হাজারো বোনেরা বিধবা হওয়ার পর তোমার আমার গ্রামে ইসলাম এসেছে, হাজারো লাখো বাচ্চা ইতিম হওয়ার পর এই যুবকেরা আজ ইসলামের দুশমনদের পিছনে তুমি আমি জানি খুঁজছি, আমার মাতা, আমার দিদি, আমার মাতা, আমার মাতা, মনে খেলো তুমি আমার পিছনে ছুটছো, যে তোমার দিনের ক্ষতি করছে, তুমিও দিনের দুশমনি করছো, তোমার মা কিন্তু হবে না। আল্লাহ ফেরাউনকেও ছাড় দিয়েছিল, ছেড়ে ছেড়ে কেউ দেয়নি, নমরুদকেও ছাড় দিয়েছিল, ছেড়ে ছেড়ে কেউ দেয়নি, এজিদকেও ছাড় দিয়েছিল, ছেড়ে ছেড়ে কেউ দেয়নি, কুশকেও ছাড় দিয়েছিল, ছেড়ে ছেড়ে কেউ দেয়নি, চিঙ্গিস খানকেও ছাড় দিয়েছিল, ছেড়ে ছেড়ে কেউ দেয়নি। মনে রাখবে তারা ক্ষমতার জন্য আমার দিনের বিরোধী করছে, আল্লাহ এদেরকেও ছাড় দিচ্ছে, ছেড়ে দেয়নি। আজ আমরা যারা মুসলমান সেজে এদের ঘুরে ঘুরে এদেরকে শক্তিশালী করছো, আল্লাহ তোমাদেরকেও ছাড় দিচ্ছে, ছেড়ে দেয়নি। আল্লাহ পাক রহমত একদিন করবে, গুনার মা বাঁচে, অন্যায়ের মা বাঁচে, সিনেমা যাত্রা ফাংশন দেখে ফেলেছো মা বাঁচে, কিন্তু ইসলামের ক্ষতি যদি করো বা ক্ষতিকার শক্তিশালী করো, এতে তোমার মা হবে না। এই বলে দিয়ে যা আসো নিজেদের পায়ে দাঁড়াও, আল্লাহ দিনের দুশমনদের মোকাবেলা সংগঠিত হও। আরো জোরে বলুন ভাইরা আমার, আল্লাহ দিনের দুশমন
যারা যাদের বিরুদ্ধে সংগঠিত হওয়া দরকার। আমার লড়াই হিন্দুদের বিরুদ্ধে নয়, আমার লড়াই খ্রিস্টানের বিরুদ্ধে নয়, আমার লড়াই আদিবাসী দলিতদের বিরুদ্ধে লড়াই নয়, আমার লড়াই সেই ব্যক্তির বিরুদ্ধে যারা ইসলামের বিরুদ্ধে, ইসলাম মানে না সেটা তার ব্যাপার, আল্লাহর শুনছেন, কিন্তু মেনেও ইসলামের ক্ষতি করে ভেতরে ভেতরে তার বিরুদ্ধে লড়াই, আর তুই মানিস না তোর ব্যাপার, তুই আমার বিরোধী করবি তার বিরুদ্ধে লড়াই। ঠিক না বেটি? এক কথাই বলতে পারি আমাদের মূল শত্রু হলো কেন্দ্রে বসে আছে বিজেপি সরকার, তার বিরুদ্ধে লড়াই। ঠিক না বেটি? অতএব এই লড়াই যারা আমাদের পাশে থাকবে তারা আমাদের বন্ধু, আর যারা আমাদের পাশে না থেকে বলবে দিল্লি চলে যাও তারা আমাদের, এটাও কিন্তু মাথায় রাখা, তারাও কথা মাথায় এসেছে। লড়াই আমাদের করতে হবে, এটা আল্লাহ পরীক্ষা শুরু হয়েছে। তুমি ছুটছো, মানা করবো না, তুমি কাগজ ঠিক করে নাই, আরো 5 বছর বেঁচে যাবে। আল্লাহ যখন তোমার জানটা কবজ করবে, ঈমানটা ঠিক না, ওই ব্যক্তির ঈমান থাকতে পারে না যে ইসলামের দুশমন হয়। সে মুসলিম ঘরে জন্মতে পারে, নিজের না আর ইসলামের ক্ষতি এক, ইসলামের যে ক্ষতি করে সে ইসলাম থেকে বেরিয়ে কথা বুঝে আসছে। তাহলে আজ যারা মুসলিম মাদ্রাসাকে মিটাতে চাইছে, এদের বিরুদ্ধে লড়াই হয়ে গেছে, এদের বিরুদ্ধে আলোচনা বন্ধ হয়ে গেছে। আজ চর্চা নাই। আমার তো মনে হয় এই এসআইআর করার পিছনে ওয়াকফকে ভুলাবার একটা পরিকল্পনা থাকতে পারে। কেন ওয়াকফের কথার আলোচনা কত আমি এতটুকু বলতে পারি, তোমরা সবাই ভারতীয়, নরেন্দ্র মোদী হোক আর অমিত শাহ হোক, আর তোমাদের মেদিনীপুরে নতুন করে যে ইফতার খেয়েছে এখন কমনাল হয়েছে, এ তোমাদেরকে এদের অধিকার কে দিল যে ভারতীয় নয়করণ করা? শুনছেন? যে ভোটার কার্ডে তুমি ভোট দিলে, যে ভোটার কার্ডে আর তুমি লাইনে দাঁড়ালে, যদি ভোটার কার্ডটা না হয় নির্বাচন কমিশনার কথা বুঝে আসছে। এগুলো আমার মনে হয় একটা আতঙ্ক ছড়িয়ে দিয়ে, ভয় দেখিয়ে, হ্যাঁ হয়তো মানুষকে ফাঁসাবে, মানুষকে নয় অস্বীকার করা যাবে না, কিন্তু মূলত আমার মনে হয় যে ওয়াকফ আন্দোলনটাকে ভোলাতে চাইছে। কেন ওয়াকফটা এমন বড় একটা ইস্যু, ওয়াকফ যদি চলে যায় আমাদের মাঝে ইসলামের অস্তিত্ব চলে। আমি কি বলছি আমার সাথে একমত হতে পারছেন কি? একটু হ্যাঁ কি না বলুন। কেন আমি ছোটখাটো মানুষ, আমার থেকে অনেক বড় বড় মানুষ আছে, ভিআইপি মানুষ, কথা বুঝে আসছে, যারা বড় বড় মাইকে ভাষণ দেয়, আবার দেখা যায় ইসলামের দুশমনদের সঙ্গে একসাথে বসে মুখ রেখে কথাও এমন বড় আছে না। घर में आग लगी है घर की चारा, घर में आग लगी है घर की चारा, जे बात ছিল ওই বাত ঘরে আগুন ধরে গেছে। তা আমাদের ঘরে অতএব সেই মুনাফিক ছিল, আর মুনাফিক ছিল বড় ব্যাপার। কেননা মুনাফিকদের চিনতে বড় স্পষ্ট। আমি দুটো ব্যক্তির নাম বলছি, একজনের নাম আব্দুল্লাহ ইবনে উবাই, আর একজনের নাম আবু বকর সিদ্দিক। আবু বকর সিদ্দিকের মুখে দাঁড়িয়ে মাথায় টুপি, পাগড়ি জুব্বা, আব্দুল্লাহ ইবনে উবাইয়ের মুখে দাঁড়িয়ে
মাথায় তুমি জুব্বা পাগড়ি আব্দুল্লাহ ইবনে উবাই নবীর পিছনে নামাজ পড়ে আবু বকর সিদ্দিকও নামাজ পড়ে আব্দুল্লাহ ইবনে উবাই নবীর কাতারে দাঁড়িয়ে জিহাদের ময়দানে যায় আবু বকর সিদ্দিকও যায় আবু বকর সিদ্দিক নবীর সঙ্গে হজে যায় আব্দুল্লাহ ইবনে উবাই নবীর সঙ্গে হজে যায় আবু বকর সিদ্দিক দিনের জন্য মাল খরচ করে আব্দুল্লাহ ইবনে উবাই দিনের জন্য মাল খরচ করে আবু বকর সিদ্দিক রোজা রাখে আব্দুল্লাহ ইবনে উবাই রোজা রাখে আবু বকর সিদ্দিক নবীর মজলিসে বসে কোরআন শুনে কালামুল্লাহ শুনে আব্দুল্লাহ ইবনে উবাই বসে শুনে এই যুবকেরা কিন্তু কোরআন ঘোষিত আব্দুল্লাহ ইবনে উবাই জাহান্নামী আর আমার আবু বকর দুনিয়া থেকে জান্নাতে সার্টিফিকেট পেয়েছে নবীর আলোচনা শুনেছে একজন জান্নাতে যাচ্ছে আর একজন জান্নাতে সার্টিফিকেট দুনিয়া থেকে পাচ্ছে এর কারণ কি এর কারণ কি আবু বকর সিদ্দিক বলতে লাগলো এ দুনিয়ার মানুষরা আব্দুল্লাহ ইবনে উবাই আছে আমি আবু বকর তাই আছে ওর নামাজ আছে আমারও আছে ওর দাড়ি আছে আমারও আছে ওর জুব্বা পাগড়ি আমারও আছে ও হজ করেছে আমিও করেছি ও নবীর হাতে হাত দিয়েছে আমিও দিয়েছি ও নবীর সাথে শাহাদে যায় আমিও যাই ও এমন করে রোজা রাখে আমিও রাখি কিন্তু ওর মধ্যে যা আমার মধ্যে তাই আছে কিন্তু আমার মধ্যে যা আছে ওর মধ্যে তাই না হে আবু বকর কি আপনার মধ্যে আছে ওর মধ্যে না হযরত আবু বকর বলে আমার মধ্যে আল্লাহ প্রেম ও নবীর প্রেম আদর অন্তরে রয়েছে যেটা ওর মধ্যে না এই জন্য জাহান্নামী আমি জান্নাতি মনে রাখবেন না আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজুরের বাজারে সব থেকে মিমরা আপনারা বেশি করেছিল তার আব্দুল্লাহ ইবনে উবাই এই মুনাফিক হওয়ার জন্য জাহান্নামী আর আবু বকর সিদ্দিক দিল থেকে আল্লাহ নবীকে মেনে নেওয়ার জান্নাতি এরকম মুনাফিক আমাদের মধ্যে আছে না অনেক নমুনা আছে তার মধ্যে ছোট নমুনা বলবো দুনিয়ায় আল্লাহ থেকে পাওয়ার দিয়েছে দুনিয়ায় আল্লাহ থেকে পাওয়ার দিয়েছে সে দুনিয়ার বেঈমান নেতার জন্য লড়াই করে কেস কামারি করে আর যখন হাট করার মাতাল পায়ে পায়ে ফুটা বললো ইসলামে নাকি করা পাপ তার বিরুদ্ধে মামলা করে না এই রকম মুসলমান যদি থাকে জানতে হবে এই হলো মুনাফিক এই কথা দুনিয়ায় কেউ যদি তার নেতার বিরুদ্ধে কথা বলে তার বিরুদ্ধে মামলা করে তাকে জেলে দেয় আর যখন কেউ বলল কোরআন শেষ হয়ে যাবে আমার উন্নতি শেষ হবে না অথচ তারা যে পাওয়ার আছে পাওয়ার প্রয়োগ করছে না জানতে হবে হলো মাথায় থাকে না বা এরকম কেউ কথা বলে তাহলে ছেড়ে যেতে পারে না তারা কি মুনাফিক এই সমাজ আজকে ভরে গেছে এরা শুধুমাত্র মুসলমান সেজে আছে আমাদের কন্ট্রোল করার নেই এরা কবে ইসলাম ছেড়ে বেরিয়ে চলে গেছে আর তাদের খপ্পরে পড়ে আমাদের ছেলেদের চাকরি কর্ম উপরন্তু কেস কামারিতে ভর্তি কথা বুঝা এত বিপদে পড়ে গেছি আমরা আজকে আমার দিনের উপরে আঘাত হচ্ছে আমরা উপরে দাঁড়াবার ক্ষমতা পাচ্ছি কেন ডায়েও কেউ নেই বায়েও কেউ নেই সামনেও কেউ নাই পিছনে কেউ নাই সব আমাদের এগো কথা খারাপ আমাদের জজ আছে জজ আইএস
বলেন আছে? শুধু মুসলিম পাড়া পাড়া গুন্ডা দুটো করে তৈরি করা আছে না? সবাই না, একটা দুটো করে গুন্ডা তৈরি করেছে। কি জন্য? মুসলমান যখন তার কওমের জন্য, জাতির জন্য বা হকের জন্য কথা বলবে, গুন্ডা দিয়ে মুসলমানকে কন্ট্রোল করে। এরকম গুন্ডা পাড়ায় পাড়ায় তৈরি হয়েছে না? একটাও মুসলমানকে আই করবে চিন্তা করেন, জজ চিন্তা করেন, ডাব্লিউবিসিএস করবে চিন্তা করেন। আজ আমাদের ভাবতে হবে, আমাদের বাচ্চাগুলোকে বাঁচাতে গেলে এদেরকে ডাক্তার, উকিল, জজ, ডিএম, ব্যারিস্টার, আইএস বানাতে গেলে জিনিস লাগে। এক পড়াবার জন্য অর্থ, উপযুক্ত জায়গা, দ্বিতীয় পড়ার পরও মুসলমান থেকে নাচকে যেন নামটা না বাদ চলে যায়, তাহলে সেই জায়গা তো আমাদের পাওয়ারের লোক থাকা দরকার আছে। আব্বাস সিদ্দিকী ভাবাচ্ছে, আর এই ভাবাচ্ছে বলেই ৭৯ বছর ধরে যারা তোমাদেরকে গোলাম বানিয়ে খাচ্ছে, তাদের বড় রাগ আছে আমার। তারা আমার আগে পিছু করে দিয়েছে, এখান থেকে না, এখান থেকে হ্যাঁ, এখান থেকে বলো, এখান থেকে দেখো, তুলে সব সেটিং করে সমাজে মিথ্যা প্রোপাগান্ডা ছড়াচ্ছে, যাতে মুসলিম মান নজরে আমি খারাপ হয়ে যায়, যাতে আমার কথায় সমাজ না শুনে। এই সমাজ যদি না শুনে, আরো ৭৯ বছর তোমাদেরকে গোলাম বানিয়ে রাখতে সুবিধা হবে না। আর যদি শুনে ফেলে, আব্বাস সিদ্দিকীর একটা কথা যদি পশ্চিম বাংলার মুসলমান রাতারাতি মাথায় নিয়ে নেয়, এ মুসলমানদের আর কোন সমস্যা থাকবে না। দুনিয়া আর ধর্মীয় খেয়ালে সমস্ত নেতাকে বাদ দিয়ে যদি একমাত্র নেতা মুহাম্মদ রাসূলুল্লাহকে লিডার বলে মেনে নেয়, এতে দুনিয়া আখিরাতেও পৌঁছান নাই। জোরে বলে সুবহানাল্লাহ। সেই এক কথা হলো কি, চেয়ারের একটা পায়া দরকার। কি কথা? চেয়ারের একটা, এটা আমার কম ভাবা আছে, ভুল করছি। আজকে যদি চেয়ারের একটা পায়া থাকতো, তাহলে এই পশ্চিম বাংলায় কমসে কম একটা আইন তৈরি হতো, যে আইনটা কোন বলে তেলে যেতে হয়েছে। কেরলে আইন তৈরি হয়েছে, যেখানে ওই ইউনিফর্ম বলে 2025 কালা কানুন সেখানে হবে। কথা বুঝা? তাহলে আমাদেরও যদি একটা পায়া থাকতো, তাহলে আমরাও বলতাম এই আইন করো, তাহলে সম্পর্ক থাকবে, আর নাই বিচ্ছেদ হয়ে যাবে। আজ আমাদের কবরস্থান নিয়ে, আমাদের খানকা নিয়ে আমাদের ভাবতে হতো, আর না এসআইআর ভাবতে হতো। যদি আজ আমাদের একটা পায়া থাকতো, তাহলে তো আজকে এসআইআর এর বিল পাস করা হতো, যে এসআইআর আমার রাজ্যে হবে না। শুনছেন না? যদি আজ একটা পায়া থাকতো, তাহলে আজকে প্রত্যেকটা জায়গায় আমরা আমাদের বাচ্চাদেরকে রাখতে পারতাম। কিন্তু দুঃখের বিষয়, আজ যদি আমাদের একটা পায়া থাকতো, তাহলে ওই যে অর্জুন সিং ইসলামের বিরুদ্ধে বললো, এতক্ষণ ছেলে। আজ যদি আমাদের একটা পায়া থাকতো, তাহলে আমার রাজ্য সরকারকে তখন বলেছিল আমাদের আল্লাহ সঙ্গে সঙ্গে উনি প্রতিবাদ করে ক্ষমা। শুনছেন না? কিন্তু আমরা বুঝলাম না। আসেন, এখনো সময় আছে, পরিবর্তন আসে, ফিরে যায় আলোচনার দিকে। হযরত ওমর ফারুক হুজুরের কথাটা একটু বলেছিলাম, ওই কথাটা একটু বলে কি গো নবত হযরত ওমর ফারুক এক মদিনা নববী শরীফে বসে রয়েছে। এমন সময় একজন এসে হযরত ওমর ফারুককে আমিরুল মুমিনিন
খলিফা মুসলিমিন বলে যখন সম্বোধন করে ডাক দিলেন হযরত ওমর ফারুক বলতে লেগেছে, হে আমার নবী সাহাবারা, হে আমার ভাইরা, শুনে রেখে দাও, আমি ওমর যেটা দেখতে লেগেছো এটা আমি ওমরের কোনো কৃতিত্ব নয়। আমি যখন ছোট ছিলাম এমন করে আমার আব্বা দুটো দুম্বা আমাকে দিত, চড়াবার জন্য ঘুরে বেড়াতাম। আমি একসাথে দুটো দুম্বাকে এক জায়গায় ধরে রাখতে পারতাম না, দুটো বকরি দুটো পশুকে এক জায়গায় রাখতে পারতাম না। আর আজকে খলিফাতুল মুসলিমিন এবং বাকি পৃথিবী আমার নাম শুনলে ঠকঠক করে কাঁপে। এ দুনিয়ার মানুষেরা, এটা উমরের কোনো কৃতিত্ব নয়, এটা হলো আল্লাহ মুহাম্মদ রাসূলের গোলাম। আরো করতে হবে, সংসার করতে হবে, রাজনীতি করতে হবে, সবটাই করো, কিন্তু মুহাম্মদ রাসূল ছাড়া দ্বিতীয় কাউকে নিদান নয়, দ্বিতীয় কেউ নেতা নয়, দ্বিতীয় কেউ আমাদের জন্য পথ প্রদর্শন নয়। মুহাম্মদ রাসূলের গোলাম থেকে বানা, মুহাম্মদ রাসূলের যদি গোলাম হতে পারো তাহলে মনে রাখবে দুনিয়া তোমার শানওয়ালা হবে, তুমি সম্মানিত হবে। শাসকরা ভয় থাকত, আজ আমার বারবার আলোচনা করলে পুরো পৃথিবী ভয় পাবে, এই বলে আর কি আলোচনা নাই, তোমার আলোচনা করবে, তোমার আলোচনা শুনলে আজকে জালিমদের ভয় লাগে। করতে চাইছে ওই মসজিদে আকসার অনেক বড় ইতিহাস রয়েছে। হযরত ওমর ফারুক সৈন্য পাঠিয়ে দিল, যাও আল্লাহর ঘরকে সম্রাট সৈন্যদের হাত থেকে আযাদ করো, উদ্ধার করো। হযরত ওমর ফারুক সৈন্য গিয়ে মসজিদে আকসাকে রোম সম্রাটের হাত থেকে উদ্ধার করলো। রোমের সৈন্যরা আমার ওমর ফারুককে পাঠানো সৈন্যদের কাছে হেরে যায়। এই খবরটা মদিনা শরীফে ছড়িয়ে এলো। হযরত ওমর ফারুক সাথীদের ঘরে একজন সাথীকে নিয়ে উটে করে রওনা দিয়ে ওই সাথী যিনি ছিল উটের লাগাম ধরে এগিয়ে যায়। ওমর ফারুক উটে পিঠে বসে যেতে লেগেছে। এক মাইল যেতে না যেতে ওমর ফারুকের নজর পড়ে যায় ওই সাথী খাদেমের দিকে, তার শরীরটা খেয়ে গেছে। ওমর ফারুক বললেন, ভাই দাঁড়াও, উটটা দাঁড় করানো হলো। ওমর ফারুক দাঁড়িয়ে নেমে গেল। নেমে যাওয়ার পরই যিনি উটকে ধরে নিয়ে যাচ্ছিল তিনাকে বলল, এবারে আপনি উটের পিঠে ওঠেন। শুনছেন? এরকম নেতা পৃথিবীতে আছে, এরকম নেতা আমার ভারতবর্ষে কখনো পেয়েছে?
কথা কিছু বুঝতে পারছো? ইনসাফ দেখো। হযরত ওমর ফারুক হুজুর কি বললেন? সাথী বলছে হুজুর আপনি অর্ধেক পৃথিবীর খলিফা, আপনি যাবেন কিছুই নেবে আর আমি উপরে, এ কি কথা? ওমর ফারুক বললেন আল্লাহ যদি কিয়ামতের দিন আমাকে ধরে ওমর তোমাকে আমি খলিফা করেছি, একটা অসহায় মানুষের কষ্ট দেখো তোমার মনে হলো না? আমি তো খলিফা করতে পারতাম। অতএব তুমি ওঠো। সেই ভাই উঠলেন, নবীর সাহাবী সেই ওমর ফারুক হুজুরের সফর সাথী, তিনি উঠলেন। ওমর ফারুক উটের লাগাম ধরে বলো এই ইনসাফ, এই ইনসানিয়ত, এই মানবতা ওমর ফারুক শিখেছে। জোরে বলে আজ ৭৯ বছর ধরে দেশ চলছে, ভারত স্বাধীনতার পর কোনদিন দেশের মুসলমান হয়নি, কোনদিন রাজ্যের সিএম মুসলমান হয়নি। এরপরও যদি অমুসলিমরা গরিব থাকে, অসহায় থাকে, মুসলমানরা দোষী নাকি? কিন্তু বারবার মুসলমানকে টার্গেট করা হচ্ছে। তাই আমি সর্বধর্মের মানুষকে বলবো বিষয়টা ভাবার জন্য অনুরোধ করবো। ভাবুন একজন ইমানদার মুসলমান যদি কখনো শাসকের আসনে বসে, তার আন্ডারে মুসলিম অমুসলিম সবাই সমানভাবে নিরাপদ পাবে। জোরে বলে সুবহানাল্লাহ। ইসলাম দিয়েছে কোন মুসলিম যদি শাসক হয়, সে যদি অমুসলিমের উপরে জুলুম করে, ওই শাসক জাহান্নামে যাবে। শুনছেন? ওই পথটা তুমি যখন বসেছো, তোমার কাছে সবাই সমান। সবাই কিন্তু আজকে আমি ভাবা অমুসলিম ভাইদের অনুরোধ করবো যে ৭৯ বছর দেশ স্বাধীন হয়ে গেল, দেশের প্রাইম মিনিস্টার কখনো মুসলমান হয়নি, রাজ্যের সিএমও কখনো মুসলমান। এত গরিব মুসলিমরা কেন? এত নদীর ধারে ঘর ভাঙা হচ্ছে, এর কারণ মুসলমানরা ছেড়ে যেতে পারে? তাহলে স্বাধীনতার আগে ইতিহাস শোনানো হয় যে মোগলরা এই করেছে, বাবররা এই করেছে, ওদের সঙ্গে আমাদের যায় আসে না। মুসলমান আমাদের দিচ্ছে তো একটু ভাবার বিষয় যে কতটা ইতিহাস সত্য। কিন্তু এতটুকু জানি তখন দেশে সোনার কয়েন ছিল, আর এখন দিন টাকা। একটু হাত ছেড়ে চলে যাচ্ছে। ভুল বলছি? তখন সোনার টাকা চলতো দেশে। সোনা কোথায় যাচ্ছে? বলেছিল আমেরিকার ১ টাকা আমার দেশের ১ টাকা আমেরিকার ১ টাকা সমান হয়ে যাবে। হয়েছে? হ্যাঁ, উপরন্তু কি হয়েছে? ৮০ টাকা আমেরিকার ১ টাকা কিনতে হতো। দেশ উন্নতির দিকে না ধ্বংসের দিকে? কিন্তু কিছু লোক লাড্ডু খাওয়াচ্ছে, এসআইআর হবে। আমার রাজ্যে লাড্ডু এসআইআর হবে। লাড্ডু যে কোথাতে বেরোবে বুঝতে পারবে ২ দিন পরে না। কেন অন্য রাজ্যে হয়েছে যারা লাভ ছিল তারা বেশি বুঝছেন তো নাকি? যারা লাভ ছিল তারা বেশি কমন ব্যাপার। এ পাড়ায় ৮০% মুসলমান, ও পাড়ায় ৮০% হিন্দু। কমন ব্যাপার। এই পাড়ায় ৮০% মুসলমান, ও পাড়ায় ৮০% হিন্দু। এখন যদি বলা হয় ২০% মুসলমানকে যে তুমি এই পাড়ায় আসবে না, ও পাড়ায় থাকবে, ও তো বলবে না ভাই ও পাড়ায় যাই, পাড়ায় আছে, পাড়ায় মসজিদ আছে, ও পাড়ায় যখন বিয়ে শাদী হবে সবাই নিজের ধর্ম করি। আর এই পাড়ার যদি ২০% হিন্দুকে বলা হয় তুমি ও পাড়ায় যাবে, এই পাড়ায় থাকবে, ভাই ও পাড়ায় গেলে সুবিধা হয়। আমি ধর্ম মন্দির যা পাড়ায় আসলে থাকবে, মিলটা ভালো হবে। তাহলে বাংলাদেশ থেকে মুসলমান আসে না, ওখানে মুসলমান বেশি, এখান থেকে সব চলে গেছে। যত এসে ওখান থেকে কিছু মাথায় না ঢোকে না। এবারে জোর জবরদস্তি কিছু আমাদেরকে টার্গেট করবে, আমরাও ছেড়ে দেবে।
তার জন্য সিস্টেম আছে, সিস্টেমে লড়াই হবে। তবে আমি তার মতো বলছি না আমি বেঁচে থাকতে হতে দেব না, কেউ বলেছিল না? মরে গেছে, তাহলে হচ্ছে কি করে? হচ্ছে কি করে? এসব চিটিংবাজগুলোকে চিনুন, এরা প্রতারণা করে, চিটিংবাজি। শুনছেন তো নাকি? খুব সাবধান। আবার নতুন করে বলছে, নতুন করে আবার আরো 1 লক্ষ লোক ঘিরে ফেলবে। কেন রে? মাত্র 1 লক্ষ লোক নিয়ে যাবি কেন? মাত্র 1 লক্ষ লোক নিয়ে যাবি কেন? সব তোদের হাতে ক্ষমতা শুনছি, তার মানে জানছে আমাদের পাতা ফাঁদে লোকের পা দিচ্ছে না, চিড়িয়া দিচ্ছে না শুধুতে। এই জন্য বলছি 1 লক্ষ। আরে ঘিরতে যদি হয়, যত জনের উপরে জুলুম হবে তারাও যাবে, আর যাদের উপরে জুলুম হবে না মানবতার খাতিরে তাদেরকেও যেতে হবে। এটাই তো প্রেম নাকি? যে ইনসাফ দেখিয়েছেন আমার ফারুক আযম। আজকে কি নামাজ আছে তো হ্যাঁ 8টায় আজান। আচ্ছা তাহলে তো সময় আছে, বলি হযরত ফারুক আযম হুজুরের কথাটা বলি তো হুজুর আবার এক মাইল ওই খাদেম উটের পিঠে যাচ্ছে, হুজুর রশি ধরে নিয়ে যাচ্ছে। আবার এক মাইল পর ওমর ফারুক উটের পিঠে উঠেছে, খাদেম রশি ধরে নিয়ে যাচ্ছে। আগে কোনো গার্ডও নেই, বডিগার্ডও নাই। শুনছেন তো নাকি? আর এখন পাবলিক যদি নাও অসুবিধা নেই। 3000 4000 কত বুঝছেন? আবার তোমাদের জেলা বলছিলাম, বুঝতে পারছো তো নাকি? হ্যাঁ কদিন আগে রুমাল মাথায় দিয়ে ইফতার খেয়েছে, খুব মজা লেগেছে না? যদি প্রকৃত এসআইআর হয় আগে যাবে। এদের বাড়ি সব নয়, জানেন তো নাকি? অতএব ইরা থাকবে, অন্যজন যাবে। এসআইআর যদি হয়, যদি হয় আলাদা, যদি একতরফা হয়, গরিবের উপরে জুলুম হয়, ছেড়ে দিয়া নেই, পুরো ঘিরে বেঁধে ফেলা হবে। কথা বুঝছেন না? বোঝেন প্রমাণ এদের হবে। ওই যে বেশি লাফাচ্ছিল, ও তো আগে যাওয়া দরকার। ওখানে যাবেন? হ্যাঁ আমার কথা হচ্ছে নাকি? পাগলামি ধরে শুধু হুঁকর পানি আর কি লাগা কথা বুঝে আসছে। শুধু আমার এরকম বাকি সব তুমি কি ভাব এসসি তোমাদের দিকে চাই যে ভাই আমরা আছি, কথা বুঝে আসছে না? কিন্তু দুঃখের বিষয় আমরা যদি হাজারে বিক্রি হয়ে যায় তো ভাইয়েরা আমার, এই যে পাশের উড়িষ্যা, পূর্ব মাদারীপুরের ছেলেরা সব উড়িষ্যাতে কাজ করে, তাই তো নাকি? উড়িষ্যাতে কি মার কিছুদিন আগে বাঙালিতে ঘরে কি মেরেছে না? উড়িষ্যাতে মেরেছে। উড়িষ্যাতে 3 লক্ষর উপরে, উড়িষ্যা 3 লক্ষর উপরে আমার পশ্চিম বাংলায় আছে। আর পশ্চিম বাংলার হয়তো 30,000 বেশি না 30,000 যে মারছে। আমার তেল দিয়ে ঘুমোচ্ছে। আমার রাজ্য সরকার তো বলতে রে উড়িষ্যা সরকার, 1 টাকা যদি আরেকবার মারিস লোককে বার করতে পারবে। কথা ভুল বলা হচ্ছে নাকি? কথা ভুল বলা হচ্ছে না। ভেতরে ভাই কথা বুঝে আসছে না? বলতে তো পারতো যে 30,000 খেলিয়ে চলে আসবো, 3 লাখকে বার করে দেবো। ওই 3 লাখের জায়গায় 30,000কে অনেক পনেরো ফাঁকা থাকবে, কাজে লাগিয়ে দেবো। একটা হুমকি দিলে না ঠান্ডা হতো না। কিন্তু দুঃখের বিষয়, চেয়ারে থাকতো, একে দিয়ে বলি
অনেক সময় ঘি সোজা আগুনে না বেরোলে আগুনে খাতে হয়, এই আগুন দেখানোর জন্য আরে নিঃশ্বাস ফেলতে হয়। কলাটা যদি হাতের মধ্যে থাকে না, সে বেশি লাভ হবে না, এখানে চলে যাবো। অতএব চেয়ারের পা যদি একটা আমাদের হাতে থাকতো, আমার কম বুঝলো না, যদি থাকতো তাহলে আমরা যদি না হুমকি দাও তাহলে পা খুললো, এই তিন পায়ে বসে থাকা যাবে? তাহলে তখন বাঁধবে গলি বাঁচাবার জন্য বলতে আমার বাঁধ চলে যাবে, মার বন্ধ কর। শুনছেন? আমরা ওইটার বিশ্বাসী নয় যে এখানে যেতে পারবে না, হলো খেলতে পারবে না, বিশ্বাসী নয়, যেতেই পারি। কিন্তু কেউ পাগলামি করে, তার সাথে সেরকম ব্যবহারের দরকার আছে না? হাওড়া ব্রিজের পাগল উঠেছে, হাওড়া ব্রিজ সবাই মিলে বুঝাচ্ছে পড়ে যাবি রে, নাম রে, হ্যাঁ তেন রে, জাল এসছে। আর একটা পাগল পাশ দিয়ে যাচ্ছে, দেখছে ব্রিজের একজন গুরু বসে আছে, ব্লেড বার করে ব্রিজটা কেটে দেবো, দেখবি অমনি চচ্চর নিয়ে বলছে। তো ও যেমন লাইন হয় না, ও যখন মারছে এখান থেকে দিলে সব ঠান্ডা। এই কথা কোনো মাঝে মাঝে অস্বীকার হচ্ছে নাকি? মানুষ প্রেম ইসলাম না ইসলাম, মানুষকে প্রেম করা ইসলাম না ইসলাম। আমার ভাইয়েরা অন্য জায়গায়, সেই ভাইদের পক্ষে দাঁড়ানো ইসলাম না ইসলাম, সেটা ইসলামের তাই কথা বুঝে আসছে না? কিন্তু মার তো হবে, নিজেরা ভুল নিজেরা করবে। আসেন হযরত ওমর ফারুক এইভাবে অল্টারনেট করতে যেতে আহা যাকে কিসরা কাইসার রুম সব হয়ে থার করে কাঁদতো জান্নাত। কোন দেশের রাজা যদি জুলুম করতো, ওমর শুধু একটা দুধ পাঠিয়ে দিয়ে বলতো, ওমর কি আসবে? চিঠি ধরে থার করে সেই দেশের রাজা তোমার নাম শুনে জোরে বলে সুবহানাল্লাহ। হায় রে মুসলমান, আমরা ঈমান হারিয়ে ফেললাম, ঈমান হারিয়ে ফেললাম। আজ আমাদেরকে কাঁপাবে দূরের কথা, আমাদেরকে মিটিয়ে দিবার লোক। ঈমান ঠিক করো, ঈমান ঠিক করো যুবক, আল্লাহ ও রাসূলের পথে আসো, নবীর সুন্নতে জীবন করো, নবীর সুন্নতে কারবার ব্যবসা বাণিজ্য সংসার চালাও, নবী যেভাবে করেছে ওইভাবে করো, তোমাকে কেউ মিটাতে পারবে না। আমার ভাই রে, তওবা করো। এই দুনিয়ার লোভ লালসা, এই দুনিয়ার ইয়াদা, এই দুনিয়ার সিনেমা, এই দুনিয়ার খেল তামাশা তোমাকে আল্লাহ ও রাসূলের থেকে সরিয়ে দিয়েছে, তোমার হুঁশ নাই। অথচ উমর আরো একদিন এক রাস্তা দিয়ে যাচ্ছে, এক বুড়ি মহিলাকে দেখে তাকে প্রশ্ন করছে, মা তোমার চোখে পানি হয়েছে মা। তখন ওই মহিলা বলছে, তুমি যাও, আমার সম্মান তুমি জেনে কি করবে, যাও। হযরত ওমর ফারুক বলছে, মা যদি ইজাজত দেন ভেতরে আসি। মহিলা বারবার বলতে ইজাজত দিল, মহিলা মা হযরত ওমর ফারুক ভেতরে আসে, হাত পৃথিবীর রাজা ইজাজতের অপেক্ষায় রয়েছে। আর আজকে কি হয়, মুসলমানের ঘরে ছেলা করছে, রাত্রে জান্নাতের বাড়ি ঢুকে যে মানুষ খুন করে দিচ্ছে, মেরে দিচ্ছে, এরা মুসলমান, এরা মুসলিম। সূরাতে মুনাফিক, এদের জন্য টিভিতে মিডিয়াতে আমার যাত্রা তোমার। তো ভাইরা আমার, ওই সময় হযরত ওমর ফারুক বারবার জিজ্ঞেস করছে, মা আপনি কাঁদছেন? ওই সময় মহিলা বলছেন, আল্লাহর হুকুম, বড় গরীব অভাবী সংসার, স্বামী নাই, আর আমার রাষ্ট্রের কুমার, সে আমাদের মাঝে মুজলাই না, তাই অভাব বড়। হযরত ওমর ফারুক চোখ ভরা পানি নিয়ে বলছে, মা আমার হয়তো খবর পাইনি। কে বসে আছে? ওমর হয়তো খবর পাইনি মা। এই বলে উড়ে গিয়ে জাদু দিয়ে বাইতুল মাল থেকে খাবার টাবার যা আছে সব নিয়ে এসে সেই বুড়ি মহিলাকে দিয়ে বলছে, মা আমার হয়তো জানতো না, তাকে ক্ষমা করে দাও। মহিলা বলছে, না, কিয়ামতের দিন আল্লাহর আদালতে মাকে ধরবো,
যার কথা শুনে পৃথিবীর বড় বড় সুপার পাওয়াররা থারথার করে কাঁপতো, মহিলার এই কথা শুনে উমর থারথার করে কাঁপছে আর বলছে মা উমর কে মাফ করে দেন মা। উমর জানে না হয়তো মাফ করে দেন মা, উমরকে মাফ করে দেন। বারবার বলার পরে ওই মহিলা বললেন তুমি যখন বলছো আমি মাফ করে দিলাম, জোরে বলেন সুবহানাল্লাহ। উমর বলছে মা আমি হলাম সে উমর, আমি জানতাম মা। তাহলে বলুন তাদের মধ্যে আল্লাহর ভয় কতটা ছিল। আজকে আমাদের মধ্যে যারা আমাদের সমাজের গরিবদের পরিচালনা করার নেতার মধ্যে আল্লাহর ভয় আছে? আমি অমুসলিমের কথা বাদ দাও, মুসলমানগুলোর মধ্যে আছে? তাহলে যা তাদের হবে। হযরত ওমর ফারুক ভাবে পল্টানে করতে করতে উটের দিকে যেতে বাইতুল মুকাদ্দাসের কাছে যখন প্রবেশ করছে আল্লাহ পাকের হুকুমটা কেমন দেখো। ঠিক এই সময় ওই যে সফরসাথী খাদেম ছিল তিনি উটের পিঠে বসে আছে আর ওমর ফারুকের হাতে উঠে লাগামটা রয়েছে। এই অবস্থায় যেতে লেগেছে সবাই যখন বাইতুল মুকাদ্দাসে অপেক্ষায় রয়েছে এবং রোমের সম্রাট দাঁড়িয়ে রয়েছে, অর্ধেক পৃথিবীর খলিফা ওমর, তার হাতে বাইতুল মুকাদ্দাসের চাবিটা দেওয়া হবে। সবাই ইস্তেকবাল করছে। ওই উনারের পিঠে বসে রয়েছে তাকে আগে সাহাবা ভাইরা যারা লড়াই করতে এসেছিল তারা তখন থেকে বলতে লেগেছে এ রোমের সম্রাট, এ রোমের খ্রিস্টান মানুষেরা, উনি আমাদের সুলতান নয়, উনি আমাদের উমর নয়, উনি আমাদের খলিফা নয়। আরে আমাদের খলিফাকে, আমাদের খলিফা হলো তিনি যিনি উঠে ধরে আঁকিয়ে আসতে লেগেছে। বলতে লেগেছে আমাদের উমর আল্লাহ নবীর সুন্নাহ অনুযায়ী জীবন কাটায়, আমাদের উমর রাসূলুল্লাহর আদর্শে জীবন কাটায়। আমাদের উমর কখনো তিনি খলিফা বলে নিজের পাওয়ার প্রকাশ করে না, তিনি নিজেকে কখনো অহংকারী মনে করে না, তিনি সবাইকে সমান নজরে দেখে। এতটা পথ আমি আসবো হেঁটে হেঁটে উমর এটা মেনে নিতে পারেনি, কারণ আল্লাহ সৃষ্টিকে যে ভালোবাসে আল্লাহ তার উপরে দয়া করে। এই জন্য 1 কিলোমিটার উমর চলেছে আর আমি রশিদে আগে আছি, আর 1 কিলোমিটার আমি চেপেছি উমর রশিদে আগে আছে। এই কথাটা শোনার সাথে সাথে বাইতুল মুকাদ্দাসের ওখানে যত খ্রিস্টান দাঁড়িয়ে ছিল সবাই বলে উঠল এত ইনসাফ আমরা নিজেদেরকে ধন্য মনে করবো। আমরা কথা দিচ্ছি উমরের নেতৃত্বে আমরা থাকতে চাই। আরো জোরে বলে গাড়ির ড্রাইভিং করতো, গাড়ির ড্রাইভার এখন নেতা হয়ে হাজার হাজার ভ্যান চালাতো, শুধু ছোটখাটো নেতা হয়ে দুতলা বাড়ি গাড়ি গাড়ি শুনছেন তো নাকি? ছোটবেলায় শুনতাম নাকি জাদু নাকি বুললে নাকি শোনা হয়ে যায়, এদের কাছে ছড়িয়ে আছে এরাই ভালো কথা শুনতে শুনতে এটা নাই না অন্যায়। এই অন্যায়কে সাপোর্ট করা ইসলামে হারাম। শুনছেন তো নাকি? আর হযরত ওমর ফারুক ঈদের দিনে খুতবা দিতে, ঈদের দিনে খুতবা দিতে উঠেছে। একজন দাঁড়িয়ে বলছে আমিরুল মুমিনিন ওমর ফারুক
খুতবা পড়ে দেবেন, আগে আমার কথার উত্তর দেন, আগে আমার কথা উত্তর দেন। আর এখন ছোট ছোট নেতাকে যদি জিজ্ঞেস করা হয় রাস্তা 8 ইঞ্চি হওয়ার কথা 3 ইঞ্চি হলো কেন, কি গো উত্তর দেবে? শুধু মারবে, পরে পরে মারো খেতে হবে। হ্যাঁ, আর ওমর ফারুক অর্ধেক পৃথিবী চালাচ্ছে, আবার মসজিদে ইমামতিও করছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আমাদের ইমামরা কি করে? মসজিদ চালায় আর মুরগি জবাই করে। এটা কি ইমামের দোষ না আমাদের দোষ? আমরা ইমামকে ওই রকম বানিয়েছি। মানে ইমাম যদি এর বাইরে যেতে চায়, আমরাই বলি থাকার মন নেই নাকি? তাহলে তবলা বুঝাও, যাও যাও। কি বলে না? কে বলে? ও মোড়ল সাহেব কথা কি গায়? ও মোড়ল সাহেব ব্যাটার বিয়ে দিয়ে বলছে হারাম, সে আবার মসজিদে এসে ইমামকে কথা কি হচ্ছে? কিচ্ছু করার নেই, এই নীতি যখন সহ্য করে শুনতে হবে। হাত তুলে আমি দিতে পারি সোজা সোজা। কেন দিনের জন্য ওমর ফারুক অস্ত হতে পারে, দিনের জন্য আল্লাহ আল্লাহ মসজিদের জন্য আমি হাত তুলে অসুবিধা আছে? এই পীরের ছেলে বাদ ওরকম হিসেব হওয়া করে যাওয়া ভালো। যে গদি ছেড়ে নামতে পারছে না, মসজিদ বাঁচাবার জন্য, মাদ্রাসা বাঁচাবার জন্য যে গদি ছেড়ে নামতে পারছে না, ও পীরের মরে যাওয়া। ওমর ফারুকের মতো মানুষ লড়াইয়ের জন্য তুমি বলি সব ঝামেলা আমরা হুজুর মানুষ করলে হয়? এ ভণ্ড কে বলে? কথা শুনছেন? আবার ওই সাহেবই যখন নিজের ভাই জমির মাপ একটু যদি গন্ডগোল হয়ে যায়, ওর মূর্তি আলাদা। ওর মূর্তি দিনের বেলায় কি বলে, প্রচুর মানুষ ওসব কথা বলা যায়, ওসব পরিবার না। সবাইকে রাখতে হবে মুহূর্তে, সবাইকে জবান খুলতে হবে মুহূর্তে, সবাই লক্ষ লক্ষ আলেম ওলামা, ইমাম, পীর, মুর্শিদ, আমির, হযরত সবাই যদি মুহূর্তে নেমে যায়, ওয়াকফ বাঁচাও। যে আমাদের ওয়াকফের বন্ধু সাথ দেবে, ওয়াকফ বাঁচাতে গিয়ে যে রাজনৈতিক দলের নেতারা আমাদের পাশে আসবে, আমরা তার বন্ধু হব। যে আমাদের পাশে আসবে না, সে আমাদের শত্রু হবে। এই আমাদের সব দরবার, সব আমির, সব পীরজাদা, মাওলানা ইমামের নাবা দরকার আছে না? শুধু গ্রুপবাজি হচ্ছে, শুধু গ্রুপবাজি। যখন রাজ্য সরকার দিঘাতে মন্দির করে প্রসাদ পাঠাচ্ছিল রেশনের মাধ্যমে, এই প্রসাদ খাওয়া যাবে হিন্দু ভাইদের জন্য, তাদের ভাষা, তাদের ভক্তি আমি ওর পক্ষেও যাচ্ছি না, আলোচনা সমালোচনায় যাচ্ছে। আমার অমুসলিম ভাইদের কথা বলেন, তাদের কাছে তাদের ধর্ম নিষেধ থাকতেও পারে, আমার জানা নাই। আমার ধর্মে প্রসাদ খাওয়া হালাল। এই বিষয়ে কোন ইমাম বলি সাহেব, পীরজাদা সাহেব কথা বলেছিল? আর আমি বলি টিএমসি কে ভোট দিয়া হারাম হারাম খুলেছেন না? কেন খুললি? তোরা যদি ওই বিষয়ে বলবি, এখানেও বললে জানতাম যে বেটা সব জায়গায় নাক গলায়। তুই শিরকের বেলায় নাক গলালি আর আমার বেলায় নাক গলালি কেন? তোরা কি ভাড়াটিয়া? তোকে ভাড়া রেখে। কিন্তু আমি আমি তো তার আগে আরো অনেক বড় কথা বলেছি, একটু বলবো 5 মিনিটে, জানা দরকার আছে।
অ্যাকচুয়ালি আমি প্রথম বলেছিলাম হচ্ছে ওয়াকফের জন্য, মসজিদের জন্য বলেছি, মাদ্রাসার জন্য বলেছি, কবরস্থানের জন্য বলেছি, ঈদগাহর জন্য বলেছি। কি বলেছি? আমার ইসলামের দুশমন বিজেপি। ঠিক তো নাকি? জোরে বলে। মসজিদের দুশমন, কবরস্থান, খানকা, ঈদগাহ দুশমন বিজেপি। হ্যাঁ কি না? এটা সবাই বলছে। এই বিজেপি এটা নাই করছে না, অন্যায়। আল্লাহর নবী বললেন অন্যায় দেখলে হাত দিয়ে রোকো। কি দিয়ে রুখতে হবে? হাত দিয়ে রুকা হলো এক নম্বর স্তরের ঈমান। যদি হাতে ক্ষমতা না থাকে মুখ দিয়ে প্রতিবাদ করো। মুখ দিয়ে প্রতিবাদ করা হলো দ্বিতীয় স্তরের ঈমান। যদি মুখে প্রতিবাদ করতে না পারো অন্তর থেকে ঘৃণা করো। অন্তর থেকে ঘৃণা করা হলো একদম নিম্ন শেষ স্তরের ঈমান। একটা মুসলমান যদি এই কেন্দ্রের অপরাধ সরকার যে মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, ঈদগাহ, খানকাকে মেটাচ্ছে, এর বিরুদ্ধে হাত তুললো না, মুখ দিয়ে প্রতিবাদও করলো না, অন্তর থেকে ঘৃণা করলো না, উপরন্ত বিজেপিকে ভোট দিল, সেই মুসলমান ইসলামের দুশমনকে সাপোর্ট করলো না? যে ইসলামের দুশমনকে সাপোর্ট করে তার ঈমান থাকবে? এইটা আমি প্রথম বলি, এই কথাটা ছড়াই না, এটা কেটে বাদ দিয়েছি। শুনছেন তো নাকি? কেন মুসলমানের কাছে গিয়ে বলে আপনার বলে না। আর যদি এইটা ছড়িয়ে দেয় তাহলে প্রমাণ করতে পারবে না। ওই জন্য এইটাকে কেটে বাদ দিয়েছি। তারপরে কি খাচ্ছে? তারপরে আমি বলেছি ওই মসজিদ বিজেপি ভাঙতে আসবে, আমি রুখবো। আর কেউ যদি বলে এখানে বিজেপির বিরুদ্ধে আন্দোলন করা যাবে না, তুমি চলে যাও, অর্থাৎ মসজিদ ভাঙছে ভাঙো, তুমি রুখতে পারবে না, তাহলে সে বিজেপির বন্ধু না দুশমন? তাহলে তার বিরুদ্ধে লড়াইয়ের দরকার আছে না? অন্যায় দেখলে হাত দিয়ে রোখো, নাই মুখ দিয়ে প্রতিবাদ করো, অন্তর দিয়ে ঘৃণা করো। তা না করে কোন মুসলমান যদি একে ভোট দেয় এরও ঈমান থাকবে। সবচেয়ে বড় বিষয় হলো কেউ যদি বলে কোরআন শেষ হয়ে যাবে, এই কথাটা নাই। এই অন্যায় করবে, হাত ধরুকা দরকার আছে না? মুখ দিয়ে প্রতিবাদের দরকার আছে না? অন্তর দিয়ে ঘৃণা করা দরকার আছে না? তা না করে যে কোরআন মিটাবার কথা বলে, তাকে যদি কেউ মুসলমান ভোট দেয় তার মানে তাকে সাপোর্ট করলো। তাকে সাপোর্ট মানে তার সব কথা, তার কাজকে সাপোর্ট, তার কথা কাজকে সাপোর্ট মানে তুমি কোরআনের দুশমন হলে না। যে কোরআনের দুশমন হয় তার ঈমান। এত কিছু বলার পরও আবার আমি কিছু জানি, এর পরও আমি বলছি যদি রাজ্য সরকার বলে যে কোরআন শেষে বলাটা আমার ভুল হয়েছে, দিল্লি চলে যাওয়াটা ভুল হয়েছে, তাহলে আলাদা বিষয়। এর বিরুদ্ধে তখন আর বলতে যাব না, ওর বিরুদ্ধে বলি। শুনছেন? সব বাদ দিয়ে শুধু ছেড়ে দেখো আব্বাস সিদ্দিকী বলছে টিএমসি কে ভোট দিয়ে হারাম, আর বিজেপিকে সুবিধা করছে। শুনছেন তো নাকি? আমি এত বুঝি আল্লাহর গাছের পাতা লড়ে, দেশের প্রধানমন্ত্রী কি হবে? আল্লাহর বিনা হুকুমে হয়? রাজ্যের সিএম কি হবে? আল্লাহর বিনা হুকুমে হয়? আল্লাহ তো হুকুমে অবশ্যই হয়, কিন্তু এতটুকু বুঝি আল্লাহকে আমায় জানাতে হবে যে আমি অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের খেয়ে, তাতে আমার দ্বারা কি হলো না হলো পরের কথা। কেন আব্বাজান ইব্রাহিম আলাইহিস সালামকে যখন নমরুদ আগুনে ফেলেছিল, মন দিয়ে শোনেন, প্রায় বলেছি আল্লাহ ছোট মখলুক, একটা হলো গিরগিটি আর একটা নাম হলো আজনাই। গিরগিটি ফুঁদিচ্ছে যাতে আগুনটা ধরে। তাহলে ইব্রাহিমের খেনা গিরিগিরি দিচ্ছে আগুন যাতে ধরে, ইব্রাহিমের খেনা বিরুদ্ধে। আর আজনাই করে পানি নিয়ে এসে দিচ্ছে আগুন যাতে বন্ধ হয়। আজনাই ইব্রাহিমের পক্ষে না বিরুদ্ধে। একটা বিরাট গ্রামের মতো এলাকায় আগুন জ্বলছে, গিরগিরির কুয়েতে আগুন বাড়ারও ব্যাপার নেই, কমারও ব্যাপার নেই, কিন্তু ও বিরুদ্ধেটা প্রমাণ হলো।
আজ ওই পানিতে আগুন নিবারও কারো ব্যাপার নেই, কিন্তু তারপর ইব্রাহিমের পক্ষে প্রমাণ হলো। এজন্য আল্লাহ ফয়সালা করে দিলেন গিরগিরিকে মারা যায় আর আজরাইলকে মারা না যায়। আজ আমরা কত মানুষ আমাদের লড়াইয়ে কি রেজাল্ট হবে ও আমার জানা দরকার নেই। আল্লাহ তোমার দ্বীন মসজিদ মাদ্রাসার মিটাবার জন্য যে আইন করেছে তার বিরুদ্ধে লড়তে গেলে যে বলে তোর বড় দুশমন হব, আমরা তার বিরুদ্ধে, যে বলে কোরআন যাবে আমরা তার বিরুদ্ধে। এটা আল্লাহকে দেখাবার জন্য আমাদের বিরোধী করা দরকার আছে না? হাত সাক্ষীদান আছে না? হাত আগুন আছে। এবারে আমার কি ফয়সালা নেবেন সেটা আল্লাহ ভালো জানে, চেষ্টা আমাদের ফয়সালা আমাদের। কথা মাথায় বাবা খুব ঠান্ডা মাথায় বুঝার চেষ্টা করো, খুব ঠান্ডা মাথায় বুঝো আখিরি জামানা। তাই কত কথা বলে গেলাম, আপনাদের কষ্ট। হযরত ওমর ফারুক ভাই দাঁড়িয়েছে, জিজ্ঞেস করছে ওমর সবাইকে তো কাপড় দিয়েছো বাইতুল মাল থেকে, সবার কাপড়ে একটা গোটা জামা হয়নি, কিন্তু আপনার গোটা জামা হলো কি করে? চিন্তা করছে, প্রশ্ন করছে, এখন পাবলিক কথা বলতে পারে। হযরত ওমর ফারুক বললেন এই প্রশ্নের জবাব আমার ছেলে দেবে। হযরত ওমর ফারুক সাহেব দাঁড়িয়ে গেলেন, বলছেন নবী সাহাবারা শোনো, গত বছর বাইতুল মাল থেকে সবাইকে কাপড় দেওয়া হয়েছে, সবাই হাত দেওয়া হয়েছে, ওই কাপড়ও সবার গোটা জামা হয়নি। আমার আব্বার কাপড় হাফ, আমার হাফ, ওই আব্বার হাফ আমার হাফ দিয়ে গত বছর ঈদে আমি জামা করেছিলাম, এবছর হাফ কাপড় দিয়েছে, আমারটা বাপকে দিয়েছি, দুজনের মিলিয়ে আমার বাপের গোটা জামা হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। কথা বুঝছেন? আখিরি জামানা, একটু বুঝে কাজ করবেন।